এখানেও কিন্তু ব্যারিকেড, আর এটা আমি একবার দেখলাম না, এটা অনেকবার ব্যারিকেড দেখেছি। ও এখান থেকে ভিউটা দেখো, এই পাহাড়টা দেখো এখান থেকে, একদম পুরো পিচ ব্ল্যাক রাস্তা, রাস্তাটা একদম। তো ঘড়িতে বাজে এখন 12:10, আর এই যে আমাদের হোটেল ছিল বুধু ইন্টারন্যাশনাল, ওখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে ভুবনেশ্বরের জন্য। ট্রিপ টুটা রিসেট করে দিলাম, আর এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 248 কিলোমিটার্স। তো চলো তোমাদের এই জার্নিতে রাস্তা কেমন, কি আমাদের কি এক্সপিরিয়েন্স, সবই দেখাবো আস্তে আস্তে। আর এখন টেম্পারেচার মোটামুটি 32-33 মতো আছে। তো এই 12টার সময় যেমন কি একটু গরম হালকা হালকা লাগছে, কিন্তু ওই বাইক চললে আর তেমন খুব একটা কষ্ট হচ্ছে না সাচ। তো আমরা যে এখানে ছিলাম এটা হচ্ছে গজপতি ডিস্ট্রিক্টে, জিরাঙে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাহাড় দেখা যাচ্ছে আশেপাশে আমাদের। এগুলো খুব একটা লম্বা লম্বা পাহাড় তো না, বা খুব একটা উঁচু পাহাড় না। মানে এটা আমরা জিরাং যেটা আছি, জিরাংটা হচ্ছে 2400 ফিট উচ্চতায়। তোমরা যদি এই রাস্তাটার বাদিকে ঢুকে যাও, এখানে মানকাডিয়ান ওয়াটারফলস বলে একটা ওয়াটারফলস আছে, তোমরা সেটাও ঘুরতে পারো। তো মানকাডিয়ান ওয়াটারফলসটা কিন্তু খুব সুন্দর হয়, মানে ওয়াটারফলসটা খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন যেই সময়টা আমরা এসেছি এই সময়টা এখন আমরা খুব একটা বেশি জল পাবো না। তো তাই জন্য আমরা ওটা স্কিপ করলাম এইবার। বাট নেক্সট টাইম কোনো সময় যদি আসি বর্ষার পর বা ঠান্ডার স্টার্টিংয়ের দিকে একবার আসবো, তখন এই জায়গাগুলো আরও ভালো করে এক্সপ্লোর করে নেবো। আমার এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের আমার রেকমেন্ডেশন একটাই থাকবে যে তোমরা যদি আসো মানে একটু ঠান্ডার পর আগে আগে বা ওই একটু ঠান্ডা থাকাকালীন এসো, কারণ কি এরকম সময় আসলে তোমরা একটুখানি দুপুরবেলার এই টাইমটা একটু কষ্ট পাবে, ঘুরতে একটু কষ্ট হবে। তো গুগল ম্যাপসে এটাকে হিল ভিউ পয়েন্ট বলছে। এখান থেকে তোমরা ভিউটা দেখতে পারবে, হেভি সুন্দর ভিউ এখান থেকে। দেখো সেটা হেভি ডাউনহিল। তো আমরা এতক্ষণ ছিলাম উড়িষ্যার গজপতি ডিস্ট্রিক্টে, আর এই জাস্ট 100-200 মিটার আগে আমরা ঢুকে গেলাম হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্টে। তো এই দেখো রাস্তায় আমাদের গরুরা পুরো একদম আটকে দিয়েছে, সাইড দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাই। আসলে আমি দেখেছি উড়িষ্যায় কিন্তু রাস্তায় মানে এরকম গরু বা ছাগল বেশ অনেকটাই আছে রাস্তায়। তোমরা যখন এসব রাস্তা দিয়ে যাবে একটুখানি কেয়ারফুলি যেও, মানে ব্লাইন্ডলি ওভার স্পিড করো না কিন্তু এসব রাস্তায়। আটকে গেলাম। ও এখান থেকে ভিউটা দেখো, এই পাহাড়টা দেখো এখান থেকে। পাহাড়টা কিন্তু দারুণ লাগছে দেখতে ওপর থেকে। এটা কি পাহাড় এটা আমি জানি না নামটা এক্স্যাক্টলি, এখানে নামটা যদি তোমরা জানো কমেন্ট করে জানাতে পারো। আমরা এখন কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কি জঙ্গল। পেছনে একটা এলিফ্যান্ট ক্রসিং জোন বলে একটা নোটিফিকেশান ছিল, একটা ওখানে কী বলে এটাকে সাইনবোর্ড ছিল, মানে এখানে তোমাদের হাতিও পাওয়া যায় হয়তো। মানে এখানকার রাস্তাটা দারুণ লাগছে, দেখো দু সাইড দিয়ে গাছ দিয়ে পুরো একদম ঘেরা, একদম পুরো পিচ ব্ল্যাক রাস্তা। আর রাস্তাটা একদম নিউলি কনস্ট্রাক্টেড, কারণ কি এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখানে মাঝখানে যে এই যে পার্টিশন করার রাস্তা সেটাও দেওয়া হয়নি। উড়িষ্যার রাস্তা কিন্তু দারুণ লেগেছে আমার, দারুণ। কিন্তু আমাদের কপাল বেশ ভালো, নালে এখন কিন্তু দিনের সবচেয়ে গরমের টাইম ভাবো 1:22। এই টাইমটা এখন তোমরা যেমন দেখতেই পাচ্ছ যে একটুখানি আকাশটা মেঘলা মেঘলা আছে বলে সূর্যটা বেরোয়নি। তো এই দিক থেকে আমাদের হেভি লাকি, আমরা এদিক দিয়ে হেভি লাকি, একটুও কষ্ট হচ্ছে না। তার সাথে যদি এরম সুন্দর একটা রাস্তা পাওয়া যায়, এরম সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কার না রাইড করতে ভালো লাগবে বলো। তোমরা এই সোজা রাস্তাটা দেখো, যতটা চোখ যাচ্ছে অতটাই সোজা, পুরো সোজা, দারুণ দারুণ। তো ঘড়িতে বাজে এখন 2:03। মোটামুটি আমরা 74-75 কিলোমিটার চালিয়ে ওই ভেতরের রাস্তাগুলো যেমন তোমরা দেখলে, তারপর আমরা চলে এলাম হচ্ছে NH16 কানেক্ট করে গেলাম। তো আমার পেছনে এই যে রাস্তাটা যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর মোটামুটি 10-12 কিলোমিটার সামনে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে আন্ধ্রা বর্ডার।
ইচ্ছাপুরম। আমরা যাব কলকাতার দিকে, সেটা হচ্ছে স্ট্রেট। তো আমরা এখনও ডিসাইড করিনি যে কোথায় এক্স্যাক্টলি থাকবো। প্রথমে তো প্ল্যান ছিল বহরমপুর এসেই থাকবো, কিন্তু মোটামুটি এখন বহরমপুর আমরা অলমোস্ট চলেই এসেছি, এখান থেকে 2-3 কিলোমিটার বহরমপুর। তো এখন টাইম আছে হাতে, তোর থেকে ভালো একটু এগিয়ে যাই, দেখা যাক যতটা যায় ভুবনেশ্বর বা কটক যেটা যাওয়া যায় অতটাই বাড়ির দিকে এগিয়ে যাবো আজকে। ভুবনেশ্বরের ম্যাপ আমার লাগানো আছে, সেটা হচ্ছে 174 কিলোমিটার দেখাচ্ছে। আমি ইউজুয়ালি স্টেট হাইওয়ে থেকে যখন হাইওয়েতে উঠি, ন্যাশনাল হাইওয়েতে উঠি, আমি একটুখানি বেশ খুশি থাকি, কারণ কি চওড়া রাস্তা পাবো। কিন্তু ওই রাস্তাতে চালাতে কিন্তু আমার ইকুয়ালি মজা আসছিলো, আমি মিথ্যা কথা বলবো না। এবার এই রাস্তায় একটা সমস্যা হচ্ছে, এই রাস্তায় তোমরা জানোই স্পিড ক্যাম্প, ওগুলো একটু দেখে চালাতে হবে। তোমাদের একটা কথা বলার ছিল, এই দেখো এখানেও কিন্তু ব্যারিকেড, আর এটা আমি একবার দেখলাম না, এটা অনেকবার ব্যারিকেড দেখেছি। এদিকেও আছে, ইনফ্যাক্ট ওই দিকেও আছে। মানে খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলই কি বদনাম, উড়িষ্যাতেও তো এরকম ব্যারিকেড আছে তাহলে। তো এখানেও ব্যারিকেড আছে, ব্যারিকেড নেই তা না, আমি এখানে যা দেখলাম। বাট হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো প্রত্যেক 1-2 কিলোমিটার পর নেই। এখানে যে ব্যারিকেডগুলো আছে, যদি ধরে নাও কোনো সিগন্যাল আসছে, সিগন্যালের সময় আছে, না হলে নেই। এখন দেখতে পাচ্ছ এখন পুরো খালি একদম। তো এইখানে এই যে নদীটা দেখতে পাচ্ছ আমার বাদিকে, এটা হচ্ছে ঋষিকুল্যা নদী। এই দেখো, আর অনেকটা জল আছে কিন্তু, আর বেশ মোটামুটি ভালোই চওড়া দেখতে পাচ্ছি যা আছে। আগের দিন দারিংবাড়ি যাওয়ার সময় আমরা এই রাইট দিয়ে নেমে গেছিলাম, মানে ওই লেফটের রাস্তাটা দিয়ে নেমে আমরা ওই সাইডে ঢুকে গেছিলাম। তো তোমরা যদি দারিংবাড়ি যাও, তোমরা এই রাস্তা ধরেই যাবে। এই রাস্তায় কিন্তু আমার যতদূর মনে আছে এখন একটু স্পিড ক্যাম্প আছে বেশ কয়েকটাই, তো আমাদের একটুখানি ওটা কেয়ারফুলি চালাতে হবে ওই জায়গাগুলো। তো এই যে আমার ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে হয়তো আরও ভালো করে দেখতে পারবে। এখানে একটা সাইডে দাঁড় করানোর চেষ্টা করি কোথাও। এই দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো চিল্কা লেক। চিল্কা লেকের একদম এই পার্টটা দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু একটা দারুণ সিনারি আসছে, আর ওখানে একটা রেল লাইনও আছে। আমি একটু আগে দেখলাম একটা ট্রেন গেল, দারুণ দারুণ। এই রাস্তায় একটা দারুণ সিনারি পেলাম, কিন্তু তোমাদেরও দেখালাম। তো আজকের দিনে আমাদের প্রায় 146 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ওই আমরা 12টার দিকে বেরিয়েছিলাম, তো এখন বাজে 3টে, মানে 3 ঘন্টায় 150 কিলোমিটার। তার মধ্যে তোমরা দেখলে যে একটু ঘাট রোডসও আছে, যেটা ঠিকই আছে আমি বলবো। তার এই একটা স্পিড ক্যাম্প চলে এলো এখানে। এখানে স্পিড ক্যাম্প দিয়ে স্পিড যখন মাপা হচ্ছে আমার কথা মতো, তাহলে এরকম টাইপের 3 হুইলার কেন ন্যাশনাল হাইওয়েতে উঠছে? তারপর এখানে রাস্তায় অনেকজন কিন্তু বিনা হেলমেটে চালাচ্ছে, একদম পুরো রাস্তার মাঝখান দিয়ে, অপোজিট সাইড দিয়ে গাড়ি আসছে। তো এই জিনিসগুলোও দেখা উচিত। খালি স্পিড ক্যামেরা চালান দিল, আর এই যে জিনিসগুলো হচ্ছে এগুলোতে চালান দিল না, এটা ঠিক না। কিন্তু এটা যদি ইল্লিগাল হয় তাহলে এগুলোও ইল্লিগাল, এগুলোকেও ধরা উচিত আমার মতো। তো আমার পেট্রোলে দেখো যেমন দেখতে পাচ্ছ ফিউল রিজার্ভে চলে গেছে, একটু তেল ভরাতে হবে। নেই যা বাবা, এটাতেও নেই। এর আগে একটা পেট্রোল পাম্পে গেছিলাম, ওটাতেও ছিল না, এখানেও এটাতেও নেই। তো ফাইনালি এখানে তেল পেয়েছি। 3টে ইঞ্জিন অয়েলে না পাওয়ার পর ফুল কাট দিয়েছে পুরা। কার্ড হোক না কার্ড। তো এখানে তেলের দাম 109.33। এখানে আমাদের টোটাল 1220.12 तेल गलो और 11.16। अरे काट का मशीन ला दीजिएगा भैया। कहाँ से आए हो भाई? अभी या फिर एक्चुअल में? हम लोग कोलकाता का है। अभी कहाँ जा रहे हो? अभी तो घर जा रहे हैं, कोलकाता वापस जा रहे हैं। टैंक करा डान 1220 টাকা তেল গেল যেমন তোমরা দেখলে। আর এখানে আমার 430 রেঞ্জ দেখাচ্ছে। তো মানে আজকে আর মনে হয় না আমার তেল ভরাতে হবে, আবার হয়তো কালকেই ভরাবো। আর দেখি আজকে মনে হয় আমরা ভুবনেশ্বর আরও ঘন্টাখানেকের মধ্যে হয়তো পৌঁছে যাব। তো দেখছি তারপর কি করা যায়, যদি একটুখানি সামনে গিয়ে কটক বা কোথাও থাকা যায় কি না দেখি। চলো ডিসিশান নেওয়া যাবে সেটা সামনে গিয়ে। এই দেখো সামনে আবার স্পিড ক্যাম্প। আর তোমাদের একটু আগে যে বলছিলাম স্পিড ক্যাম্পে স্পিডটা ধরা হচ্ছে, যারা জোরে যাচ্ছে তাদেরকে চালান দেওয়া হচ্ছে। কিন্তু এই যে যারা হেলমেট ছাড়া তিনজন একটা স্কুটারে যাচ্ছে, এইগুলোর জন্য কোনো ইয়ে নেই, এগুলোর জন্য কোনো চালান নেই। এই দেখো রাস্তার মাঝখানে এই যে একজনের মাথায় হেলমেট, দুজনের মাথায় হেলমেট নেই। সামনে দেখো আবার সামনে কোনো হেলমেট নেই। এই দেখো আমাদের বাদিকের এই পাহাড়টা কিন্তু হেভি লাগছে দেখো। আর এখন বাজে মোটামুটি 4:16। তো মোটামুটি অনেকটাই সূর্য ডাউন হয়ে গেছে, তো গরমে কষ্টটা আর হচ্ছে না এখন। আর আমাদের একটুখানি দুপুরবেলা খিদেও পেয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এখানে এই রাস্তায় খুব একটা ভালো কিছু খাবারের জায়গা পাচ্ছি না। যা আছে ওদিকে বা এদিকে খুব কম।
না নর্মাল চায়ের দোকান, চা বিস্কুট ওসব পাওয়া যাচ্ছে এইসব জায়গায়। তো ঘড়িতে বাজে এখন 5:33, মানে মোটামুটি 5:30 ধরো। আর এখানে আমরা এক্ষুনি আহো পাঞ্জাবি ধাবা বলে এখান থেকে খাবার খেলাম, মশালা কুলচা আর চানা মশলা। তো ভালো ছিল, বেশ ডিসেন্ট খাবার। একটু দামটা এক্সপেন্সিভ ছিল, 630 টাকা আমাদের 3টে কুলচা আর একটা চানা মশলার জন্য, আর একটা জলের বোতলও 30 টাকা। বাট ঠিক আছে, কারণ কি এই রাস্তায় খুব একটা বেশি রেস্টুরেন্ট আমরা পাইনি। তো এরপর আমরা যাচ্ছি এখন আমাদের হোটেলে ভুবনেশ্বরে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেলটা বুক করে নিলাম। এখান থেকে আমাদের হোটেল 39 কিলোমিটার দেখাচ্ছে মোটামুটি। তা কাজ করি, হোটেলে যাই। আর এখন অ্যাসাস দেখানোর মধ্যে কিছু নেই। আজকে মোটামুটি আমরা 214 কিলোমিটার চালিয়ে ফেলেছি সকাল থেকে। তো ঘড়িতে বাজে এখন 5:40 প্রায় 5:40-এ এতটাও অন্ধকার হয় না যতটা এখন হয়ে গেছে। দেখো এখন পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে গায়ে, মনে হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে সামনের দিকে। এর আগে যে ক্লিপটা দেখেছিলে তারপর কিন্তু বিশাল জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ক্যামেরা খুলে রেখে দিয়েছি, কিছু দেখাতে পারিনি। আমরা আমাদের ভুবনেশ্বরে যে হোটেলটা বুক করেছিলাম সেখানে চলে এসেছি। তো এখান থেকে এরকম কিছু একটা ভিউ, আর রুমটা খুব একটা ভালো না, আমার এটা রেকমেন্ডেড থাকবে না তোমাদের জন্য। তো কালকে কিন্তু আমরা বেশ ভালো অ্যাডভেঞ্চার করে এসেছি, মানে একদম বৃষ্টির মধ্যে রেন গিয়ার্স পরে, আমার বাইকেও একটা সেন্সারের ওয়ার্নিং আসছিলো। তো এইসব নিয়ে তারপর কিন্তু আমরা হোটেলে ঢুকেছি বলতে গেলে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।